প্রিয় সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সদর উপজেলার ৩ নম্বর খাদিমনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড খাগড়িয়া গ্রামে। দর্শক, এখানে ২ নম্বর ওয়ার্ড খাগড়িয়া গ্রামে এখানে আপনারা দেখছেন যুক্তরাজ্য প্রবাসী নাজিয়া সুলতানা ও তার পরিবারের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যেই এই কার্যক্রম শুরু হবে। দর্শক, আজকে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ সৈয়দ আলী রফিক। উপস্থিত রয়েছেন উসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা যুবলীগের সভাপতি বিপি শামীম আহমদ ভাই সহ অন্যান্য অতিথিবৃন্দ। দর্শক, রুকন মিয়া, যিনি নাজিয়া সুলতানার পিতা, তিনি উপস্থিত রয়েছেন, প্রবাসী এবং অন্যান্য প্রবাসী নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন এই ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ অঙ্গ সংগঠন সহ সর্বস্তরের নাগরিকবৃন্দ। শুরুতেই বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলা যুবলীগের সভাপতি এবং উসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান বিপি শামীম আহমদ ভাই। প্রথমেই বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স এবং সম্মানিত এলাকাবাসী, সবাইকে সালাম আদাব শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমরা অত্যন্ত গর্বিত, সুদূর ৮,০০০ কিলোমিটার দূর থেকেও যারা জীবন এবং জীবিকার তাগিদে লন্ডনে থাকেন, তারপরেও যে বাংলাদেশের জন্য তাদের মন কাঁদে, তারা কষ্ট করেন, আজকে তার প্রমাণ। নাজিয়া সুলতানা আমাদের এক বাতিজি, আমার বাম পাশে যিনি আছেন রুকন ভাই, ওনার সুযোগ্য মেয়ে। প্রতি বছরই উনি মানুষের পাশে এসে তারা মেহনতি মানুষের মুখে কিভাবে হাসি ফোটানো যায় তার জন্য তিনি কষ্ট করেন। আজকে প্রধান অতিথি হিসেবে আমার ডান পাশে উপস্থিত আছেন সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি এবং সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ সৈয়দ আলী রফিক ভাই, এবং এর পরবর্তীতে উপস্থিত আছেন একজন সমাজসেবী মানুষ, সুদূর লন্ডনে থেকেও যিনি মানুষের জন্য কাজ করেন, আমাদের অত্যন্ত প্রিয় জনাব নজির আহমদ জুনেল ভাই। আছেন আরেক সমাজসেবী, তিনিও লন্ডনে থাকেন, মানুষের জন্য কাজ করেন, জনাব রূপা ভাই, এবং সিলেট জেলা যুবলীগের সংগ্রামী সহসভাপতি সুজিত চৌধুরী, এবং উপস্থিত রুকন ভাইয়ের মামা এখানে সালেক মেয়ে উপস্থিত আছেন, এবং ইমরান সহ আরও নেতৃবৃন্দ যারা আছেন, সাবেক মেম্বার সিরাজ সাহেব আছেন, কুদ্দুস ভাইও আছেন, আলী সাহেব আছেন, এবং আমি অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন। আমি বলতে চাই, আসলে আমাদের এই দেশ উন্নয়নশীল দেশ, আমরা গরিব মানুষ, তারপরেও যারা বহির্বিশ্বে থাকেন, বিদেশে থাকেন, তারা যদি আমাদের পাশে না দাঁড়াতেন, তারা দেশ যতটুকু এগিয়ে গিয়েছে এতটুকু এগিয়ে যাওয়ার কথা না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি শেখ হাসিনার হাতকে তারাই কিন্তু শক্তিশালী করেন, তারাই অর্থনীতির চাকাকে সচল রাখেন। আমি আমার পক্ষ থেকে, আমার উসমানীনগরের পক্ষ থেকে, সিলেট জেলা যুবলীগের পক্ষ থেকে আমাদের প্রিয় ভাতিজি যিনি সমাজের জন্য কাজ করেন নাজিয়া সুলতানাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, এবং তার পরিবারের যারা আছেন করিতকর্মা মানুষ, তাদেরকে ধন্যবাদ জানাই। আমি মনে করি যারা বিত্তবান, আপনারা দেখেছেন সমগ্র সিলেটে এখন বর্ষা মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আগামীতে আরও ক্ষতিগ্রস্ত হবে। তার জন্যই আগেভাগে যদি আপনারা আমাদের পাশে দাঁড়ান, আমরা আপনাদের কাছে উপকৃত থাকব। প্রতি বছরই প্রতি সময়ই দুর্যোগময় মুহূর্তে আপনারা পাশে দাঁড়ান। আবারও পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়ে, এবং আবারও রুকন ভাইয়ের সুযোগ্য কন্যা নাজিয়া সুলতানা সহ তার পরিবার সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আমার কথা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, বাড়ির সবাইকে সালাম দেবেন। জয় বাংলা। এখন বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এই সদর উপজেলার সম্মানিত উপজেলা চেয়ারম্যান এবং সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি অধ্যক্ষ সৈয়দ আলী রফিক ভাই, ওনার মূল্যবান কথা রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। উসমানীনগর উপজেলার সুযোগ্য চেয়ারম্যান, আমাদের সিলেট জেলা যুবলীগের সংগ্রামী সভাপতি জনাব বিপি শামীম আহমদ সাহেবকে। আজকে আমি প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এক ভাই, আমাদের রুকন ভাই, যিনি দীর্ঘদিন যাবৎ প্রবাসে অবস্থান করেন, যিনি মাঝে মধ্যে দেশে আসেন, এবং ওনার সুযোগ্য সন্তান আমাদের প্রিয় ভাতিজি নাজিয়া সুলতানা, তার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা সবসময় সে মানুষকে সাহায্য করবে,
এবং সেই আশা আকাঙ্ক্ষা থেকেই, এটা তার পরিবার থেকেই সে শিখেছে যে গরিব দুঃখী মানুষকে সাহায্য করা। আমাদের রুকন ভাইয়ের এই ফ্যামিলি থেকে সেই শিক্ষাটা সে লাভ করার কারণে সে সবসময় চেষ্টা করে যে গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় ভাই রুকন মিয়া সাহেবের প্রতি, তার পরিবারের প্রতি এবং অন্যান্য যারা সহযোগিতা করেছেন। এখানে তার আত্মীয় স্বজন আছেন, এখানে আমাদের প্রবাসী আরও ভাইয়েরা আছেন, আমাদের যুবলীগের নেতা সুজিত চৌধুরী আছেন, আমাদের কুতুবুদ্দিন আছেন, অন্যান্য নেতৃবৃন্দ আমাদের মহব্বত ভাই আছেন, সিরাজ মেম্বার আছেন, কুদ্দুস আছেন, আমাদের আরও অনেকেই আছেন। হ্যাঁ, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি আরও বেশি কৃতজ্ঞতা জানাই আমাদের রুকন ভাইকে যে তিনি আমাদের সদর উপজেলার, হ্যাঁ, এই অঞ্চলে তিনি বসবাস করেন। আমাদের সদর উপজেলার মানুষ তার কাছ থেকে সবসময় সহায়তা পায়। হ্যাঁ, এই ঈদের সময়ে, পবিত্র ঈদুল আজহা দুদিন পরেই আমরা এই ঈদের সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাই যাতে ঈদ করতে পারেন তার জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানাভাবে সাহায্য সহযোগিতা করছেন। সবার ঘরে ঘরে কিছু চালের ব্যবস্থা করেছেন, উপহার সামগ্রী পাঠিয়ে দিচ্ছেন। ঠিক একইভাবে আমাদের বিত্তবান যারা আছেন, প্রবাসে যারা থাকেন, আমরা প্রবাসে যারা থাকেন অনেকেই অনেকভাবে আমরা কথাবার্তা বলে থাকি, কিন্তু আমাদের প্রবাসী বন্ধুরা তাদের মনটা কিন্তু তাদের দেশে পড়ে থাকে। তারা ওইখানে জীবন জীবিকার তাগিদে তারা প্রবাসে অবস্থান করেন, কিন্তু তারা তাদের নারীর টানকে কখনো ভুলেন না, নারীকে তারা কখনো ভুলতে পারেন না। তারা এই রুটসে কাজ করার জন্য তারা সব সময় তারা চেষ্টা করে থাকেন মানুষকে সাহায্য সহযোগিতা করার অভিপ্রায়ে তারা নানাভাবে নানা সময়ে তারা ছুটে আসেন। তো তারা এই ছুটে আসার জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং তারা যেন আমাদের এই গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে সব সময় দাঁড়ান এই কামনা করি। এবং আজকে যারা সাহায্য পাবেন তাদের কাছে অনুরোধ করব যে আপনারা এই প্রবাসী পরিবারদের জন্য আপনারা দোয়া করবেন, তারা যাতে আরও বেশি বেশি করে আপনাদের জন্য সাহায্য সহযোগিতা করতে পারেন। আমাদের 2022 সালের যে প্রলয়ঙ্কারী বন্যা ছিল এই সিলেটে, সেই বন্যার সময়ও আমাদের প্রবাসী বন্ধুরা নানাভাবে তারা সাহায্য সহযোগিতা করেছেন। এবারে বন্যার আশঙ্কা ছিল, কিন্তু বন্যা এখনো হয় নাই, তবে বন্যা হতেও পারে, আমরা আশঙ্কায় আছি। আপনারা একটু সাবধানে থাকবেন। আমাদের সদর উপজেলার যে এলাকাগুলোতে আপনার পাহাড় টিলা আছে, পাহাড় টিলার পাশে যারা ঘরবাড়ি তৈরি করে আছেন তাদের কাছে আমরা সতর্কবাণী ইতিমধ্যেই দিয়েছি, তারা যাতে খুবই সতর্ক অবস্থায় থাকেন। তাদের একেবারে পাহাড় টিলার পাশে বসবাস করা কোনোভাবেই উচিত না। আমরা অনেক সময় পাহাড় টিলা কেটে আমরা সেখান থেকে মাটি বিক্রি করি, কিন্তু এটার যে ক্ষতি কি হয় সেটা আমরা অনুধাবন করতে পারি না। আপনাদের কাছে বিনয়ের সহিত বলবো যে আপনারা দয়া করে এগুলো বন্ধ করেন এবং এগুলো যদি কেউ করে থাকে তাহলে আমাদেরকে আপনারা খবর জানাবেন। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আমরা তাদেরকে তুলে দেব, আমরা কাউকে ছাড় দেব না। পাহাড় টিলা কেটে রাতের অন্ধকারে মাটি বিক্রি করা এটা কোনোভাবেই আমরা সহ্য করব না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, এখানে আমরা সদর উপজেলার চেয়ারম্যান এবং উসমানীনগর উপজেলার চেয়ারম্যান, দুইজন উপজেলার চেয়ারম্যানের বক্তব্য রাখার পরে আমার আর এখানে বক্তব্য রাখার মতো কিছু আছে এটা আমি মনে করি না। তবে আমরা প্রত্যেক বছর আমার রুকন ভাইয়ের মেয়ে এবং রুকন ভাইয়ের পরিবার প্রতিটা বছর এইভাবে আমরা এই অঞ্চলের গরিব অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করবার লাগি প্রতি বছর আমরাও দাওয়াত দিন এবং তারার সুজন্যে আমরাও সকলের লগে একটু দেখা সাক্ষাৎ হয়। তা আমি আশা করবো এই যে রুকন ভাই এবং তার পরিবার, বিশেষ করে তার মেয়েরে ধন্যবাদ জানাই আমরা, এই উদ্যোগটা তার মেয়ের প্রতি বছরের মতো আমরা এই অঞ্চলের গরিব অসহায় মানুষের এই যে ঈদ উপলক্ষে এই সাহায্যটা ঈদ উপলক্ষে প্রত্যেকের ঘরে ঘরে যাচ্ছে। তাই আবারও আমাদের সকলের পক্ষ থেকে আমরা রুকন ভাই এবং রুকন ভাইয়ের পরিবার এবং রুকন ভাইয়ের মেয়েকে আন্তরিকভাবে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এটা যেন সবসময় অব্যাহত রাখেন তারা, এই উদারত আহ্বান রেখে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইরে। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমার সুজাত আলী ভাইরে, উপজেলার চেয়ারম্যান, শামীম ভাই, আমার নিজাম ভাই কিন্তু আমার মেয়ের দাওয়াতি। নিজাম ভাই সবসময়, জমির ভাই নিজাম ভাই সবসময় এই ইয়ত্তা করেন। আমি স্পেশালি ধন্যবাদ জানাই সুজাত ভাইরে। আর আমার আরো কিছু প্রবাসী বন্ধু আইসইন, আমি খুব খুশি এরার লাগি। আমার সিরাজ ভাই আসইন, মহব্বত ভাই আসইন, কুদ্দুস ভাই, মকরম ভাই, আমার দামান সোহাব আলী, ইমরান, সবার সহযোগিতায়
এই জিনিসটা সম্ভব হয়েছে। এরা যদি না হইতো এই জিনিসটা সম্ভব হইতো না। এরার মায়া দয়ায় আমার মেয়েও খুব একটা উৎসাহ পাইছে। এই জন্য সে প্রতি বছর দুই তিনবার সে এই আমার মেয়ে যেন সবসময় এই এলাকার মানুষে এই ত্রাণ বিতরণ করতে পারে, এলাকার মানুষের মায়ার মাঝে থাকতে পারে। আর সবাই দোয়া করবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ভাই একটু আপনি চাপুন না, লইয়া যাও। সুপ্রিয় সুধী, আপনারা দেখছেন যুক্তরাজ্য প্রবাসী নাজিয়া সুলতানা ও তার পরিবারের উদ্যোগে সিলেট সদর উপজেলার 3 নম্বর খাদিমনগর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড খাগড়িয়া গ্রামে আজকে দরিদ্র মানুষের মধ্যে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। আপনারা দেখছিলেন কিছুক্ষণ পূর্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ সুজাত আলী রফিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন উসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান, সিলেট জেলা যুবলীগের সভাপতি ভিপি শামীম আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নিজামুদ্দিন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এখানে বিশেষ অতিথি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নিজামুদ্দিন খাদ্য সামগ্রী দরিদ্র মানুষের হাতে তুলে দিচ্ছেন। নাজিয়া সুলতানা এন্ড ফ্যামিলির পক্ষ থেকে প্রতি বছর অসহায় এবং দুস্থ মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম চলে। ইতিপূর্বে আমিও 2-3বার ইনভাইট পেয়েছিলাম, দুর্ভাগ্যবশত আমি উপস্থিত হতে পারি নাই। আজকে এখানে উপস্থিত হয়েছি বিশেষ করে এই নাজিয়া সুলতানার বাবা আমাদের রূপন ভাই এই এলাকার একজন সমাজ হিতৈষী ব্যক্তি। এখন সকল মানুষের সাথে ওনার ভালো সম্পর্ক এবং উনি চেষ্টা করেন মানুষের জন্য কিছু করার জন্য। যখনই দেশে আসেন, প্রবাসী হলেও দেশের মানুষের প্রতি উনার যে নারীর টান, এই টানে, এই আকর্ষণে উনি প্রতি বছর এই ধরনের আয়োজন করে। ওনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, খাদিমনগর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে গরিব, অসহায় এবং দুস্থ মানুষের কল্যাণার্থে এই কাজগুলো সত্যি প্রশংসার দাবি রাখে। আমি ওনার জন্য দোয়া করবো, সবাইকে বলবো ওনার জন্য দোয়া করার জন্য। মহান রাব্বুল আলামিন যাতে ওনাকে আমাদের মধ্যে আরো অনেক অনেক বছর বাঁচিয়ে রাখেন। ধন্যবাদ। সবাই যে তুলবে হুসেই দাও, সবাই যে তুলবে হুসেই দাও, তো সকলে ধরবো। স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহাব আলী সাহেব, আমরা তার একটু অনুভূতি জানার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খাদিমনগর ইউনিয়নে 2 নম্বর ওয়ার্ডে খাগড়িয়া গ্রামে প্রতি বছরই যুক্তরাজ্য প্রবাসী নাজিয়া সুলতানার উদ্যোগে জনাব যুক্তরাজ্য প্রবাসী জনাব রুকন মিয়া, যিনি আমার উকিল শ্বশুর, আমি আসলে অত্যন্ত গর্বিত। আমি উনার যে দামান হয়েছে বা নিজের ছেলের মতো আমাকে মায়া করেন। আমি আমার এই 2 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এবং সদর উপজেলা এবং 3 খাদিমনগর ইউনিয়নের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। প্রতি বছরের ন্যায় এই যে গরিব, দরিদ্র, অসহায় মানুষের, বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এই যে নাজিয়া সুলতানা, যদিও যুক্তরাজ্য প্রবাসে থাকেন কিন্তু দেশের মানুষের জন্য নারীর টানে তান বাবার মাধ্যমেই
তার পরিবারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। আশা করি আগামীতেও অব্যাহত থাকবে। ইতিমধ্যে আপনারা জানেন বিগত বন্যার সময় বারবারই শুকনা খাবার এবং মানুষের পাশে উনার একটা টিম হয়ে আমরা কাজ করেছি উনার বাবা জনাব রুকন মিয়াকে নিয়ে, এবং বিভিন্ন অসহায় মানুষকে উনি টিপকলও দিছেন এবং শীত সামগ্রীও বিতরণ করেছেন। আর ওইখানে আমাদের এলাকার যে হতদরিদ্র মানুষগুলা সবসময় যারা পেয়ে অত্যন্ত আনন্দিত। তো আমরাও অত্যন্ত গর্বিত, আমরা এই যে একজন দানশীল এবং সাদা মনের মানুষ পেয়েছি যিনি যুক্তরাজ্য থেকে আমাদের নারীর টানে বারবারই দেশে ফিরে আসেন। তিনি আমার শ্রদ্ধেয় বাবা, উকিল শ্বশুর বাবা, যিনি আমি বারবারই ওনার কাছে কৃতজ্ঞ। আমি যে ওনার দামান হিসাবে পরিচিত হয়েছি, বা এটা আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। তা আসলে এইখানে এই নাজিয়া সুলতানার উদ্যোগে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, এইখানে যারা বিভিন্ন সময় আমরা পরিবারের পক্ষ হয়ে কাজ করে যাই, সেখানে আমার এই আপনারা জানেন এই সবসময় আমার শ্রদ্ধেয় বড় ভাই মনুল ইসলাম ভাই এবং ইমরান এবং আমার শহীদ আঙ্কেল সহ আমার জায়েদ শ্বশুর সহ ইমরান সহ আমরা অনেকেই আমরা অক্লান্ত পরিশ্রম করে এই মালামালের প্যাকেটিং সহ এই মাল জেলা সঠিক মানুষে পায় সব সময়। আপনারা জানেন কিছুক্ষণ আগে যে সদর উপজেলা চেয়ারম্যান সাহেব এসেছেন নবনির্বাচিত, এবং জেলা যুবলীগের সংগ্রামী সভাপতি উসমানীনগর উপজেলার সুনামধন্য চেয়ারম্যান জনাব বিপি শামীম ভাই, আপনারা জানেন খান্দিগাঁও ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমার শ্রদ্ধেয় নেতা জনাব নিজামুদ্দিন ভাই। এখানে অনেক অতিথি ছিল, জেলা আওয়ামী লীগ নেতা সুজিত দাসও এবং খাদিমনগর ইউনিয়নের চেয়ারম্যানও উপস্থিত ছিলেন, এবং আমাদের এইখানে বিভিন্ন ওয়ার্ড থেকে আমাদের সাবেক মেম্বার, ইউপি মেম্বার সহ এলাকার গণ্যমান্য মুরব্বিয়ান সহ অনেকেই উপস্থিত ছিলেন। আসলে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই নাজিয়া সুলতানা এবং তার বাবা জনাব রুকন মিয়াকে, ওনার পক্ষ থেকে যে প্রত্যেক বছরের ন্যায় এবারও ওই যে গরিব হতদরিদ্র মানুষদেরকে ত্রাণ সামগ্রী বিতরণ করতেছেন। আশা করি আপনারা প্রবাসী যারা আছেন এই বিত্তবান মানুষের পাশে দাঁড়ান, এই বলে আমি আমার এই নাজিয়া সুলতানা আপাকে ধন্যবাদ জানিয়ে এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার 2 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে এবং আমার উকিল শ্বশুর জনাব রুকন মিয়াকে কৃতজ্ঞতা জানিয়ে এই দ্বারা যাতে অব্যাহত থাকে আগামীতে, এই আশা আকাঙ্ক্ষা ব্যর্থ করে সকলের সুস্বাস্থ্য এবং দৃঢ় কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা অনুভূতি শুনছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা, এই এলাকার কৃতি সন্তান মোহাম্মদ সোহাব আলী ভাইয়ের কাছ থেকে। নাজিয়া সুলতানা যুক্তরাজ্য প্রবাসী এবং তার পরিবারের পক্ষ থেকে প্রতি বছর দরিদ্র মানুষকে যেভাবে সাহায্য সহযোগিতা প্রদান করে আসছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। প্রিয় দর্শক, এর দ্বারা যাতে অব্যাহত থাকে এবং অন্যান্য প্রবাসীরাও যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ কাজে এগিয়ে আসেন, সেই আকাঙ্ক্ষা, সেই প্রত্যাশা আমাদের সকলের। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই যে ত্রাণ বিতরণী অনুষ্ঠানে সিলেট সদর উপজেলা লাখাউড়া 3 নম্বর খাদিমনগর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড লাখাউড়া গ্রামে হাগলিয়া রুকন ভাই উদ্যোগে ত্রাণ মেয়ে নাজিয়া সুলতানা তারা বারবার 25 বছর আইলেই 2-3 বার গাড়ি আমরা সবাই মিলিয়া যে এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সবসময় যোগ দেই এবং অব্যাহত থাকার লাগে আমরা ভবিষ্যতে তারার গেছেন এই দোয়া করি, তারা লাগে আল্লাহ তাআলা দীর্ঘ আয়ু দান করুক, আর সব সময় যেন এই এলাকার মানুষের গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা তারা লাগি দোয়া করি। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের ওয়ার্ডের বর্তমান মেম্বার কুদ্দুস আহমদ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রথমে আমি ধন্যবাদ জানালাম আমার অনলাইন মিডিয়ার ভাইদেরকে, আর আজকের এই ঈদ উপলক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ
আমাদের লন্ডন প্রবাসী, আমাদের শ্রদ্ধাভাজন লন্ডন প্রবাসী রুকন ভাইয়ের মেয়ে নাদিয়া সুলতানা, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, তাদের ফ্যামিলিকেও ধন্যবাদ জানাই। আসলে আমাদের সম্পর্কে বাতিজি উনি প্রতি বছর আমাদের এই 3 নং খাদিমনগর ইউনিয়নের 2 নং ওয়ার্ডের অথবা টুকর বাজার সহ এই গরিব দুঃখীর মেহনতি মানুষের পাশে দাঁড়ান। আমি তাদের ফ্যামিলির জন্য দোয়া করি, আমার বাতির জন্য দোয়া করি। আগামীতেও আমি আশাবাদী ওরা এই গরিব দুঃখী মানুষের পাশে থাকবেন। আর প্রবাসে থাকেন, প্রবাসে থেকেই আমার রুকন ভাই অথবা রুকন ভাইয়ের ফ্যামিলির মেয়ে তারা যে দেশের প্রতি অথবা এই 2 নং ওয়ার্ডবাসীর প্রতি যে ভালোবাসা দেখেছেন, আমি আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। এখন আমার বক্তব্যে নিয়ে আসবেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব সিরাজুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, উপস্থিত সম্মানিত সদর উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান, আজকের এই ত্রাণ বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি সদর উসমানীনগর উপজেলার চেয়ারম্যান বিপি শামীম ভাই সহ সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত ত্রাণ সংগ্রহকারী সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আসসালামু আলাইকুম, আমার পঞ্চায়েতের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আমরা আসলে অত্যন্ত ভাগ্যবান যে সুদূর লন্ডন প্রবাসী আমাদের রুকন ভাইয়ের সুযোগ্য কন্যা জনাবা নাজিয়া সুলতানার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে প্রতি ঈদে এবং দুর্যোগময় মুহূর্তে এই ত্রাণ সামগ্রী উপহার স্বরূপ জনগণের মধ্যে বিতরণ করেন। সেজন্য আমি আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে, খাদিমনগর ইউনিয়নবাসীর পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আশা করব আগামী দিন তাদের এই দান অব্যাহত যেন থাকে, সেই আশা, সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।